নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছিল কত তারিখ? আজকে 22শে মার্চ। এখন বাজে 10 মিনিট কম 10টা। তোমরা সবাই জানোই। তো আজকে শুক্রবার, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বন্ধুরা আজকে অনেক দিন পরে আমার যে বোন, মানে আমার মামার একমাত্র মেয়ে, সে আজকে আমাদের বাড়ি আসতে চলেছে। তো তোমরা দেখো আমি তার জন্য কী কী রান্না করি। মানে আজকে আবার আমার কি বলবো, আজকে আমার বাড়ি যাওয়ার কথা, মানে আমি আজকে বাপের বাড়ি যাব। এই দেখো অলরেডি আমি ব্যাগ প্যাকিং করেছি, যে এখন আমি সকাল সকাল স্নান করা পুজো করা আমার কমপ্লিট, আমি চলে যাব। কিন্তু এখন ফোন করলো যে ও আসতে চলেছে। তো এখন আমি একটু রান্নাবান্না করি। তো দেখা হচ্ছে তোমাদের রান্নাঘরে। আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার শাশুড়ি মা সব আমাকে কেটে দিল। এখানে আছে পেঁয়াজ লঙ্কা, তারপরে পটল ভাজার জন্য পটল কেটেছিল, তারপরে এই যে ডিম অমলেট করব। তো আমি রান্না করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে আমি ডাল সম্বার দিয়ে দিয়েছি, আর এখানে সজনা সেদ্ধ করে রেখেছি। তো এখন সজনাগুলো দিয়ে দিচ্ছি। সজনা দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গরম গরম পটল ভাজা করতেছি এদিকে। এই বছরে প্রথম আজকে পটল। আর এখানে পাঁপড় ভাজা রেডি, ডাল অলরেডি হয়ে গিয়েছে, আর বাকি আছে শুধু ডিমের কারিটা। তো একবারে আমার রান্না কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইদিকে দেখো আমি ডিমের কারিটা করতেছি। চলো এবার তোমাদেরকে বুনুর সাথে পরিচয় করে দিই। এই হলো বুনু। আসে তাড়াহুড়ো করে খেতে বসেছে, কারণ ও একটা টিউশন থেকে এসেছে, আবার আর একটা টিউশন আছে। তো সেহেতু অনেক তাল। তো এখন আমি আমার বরকে দেখাচ্ছি একদম পাজি হাড্ডি, মানে কি বলবো। আমি ওকে বলেছিলাম একটু ডিমের কারিটা করবো, একটু ভিডিওটা করে দাও, ও করতেছিল না। এখানে দাঁড়িয়েছিল কিন্তু করতেছিল না। আমার জিজু আর কি ওকে নিয়ে আসছিলো, আবার আর একটা টিউশনে দিয়ে আসবে। তো ভিডিওটা করে দিল না, এখানে দাঁড়িয়েই ছিল। সাবস্ক্রাইব করে একটু দেখাও। আমার বর আমাকে অপমান করতেছে যে সাবস্ক্রাইব বলে কেউ করে না, আমার ভিডিও কেউ পছন্দ করে না। তো যারা যারা আমার ভিডিও পছন্দ করো প্লিজ ওকে একটু জানিয়ে দাও। অপমান অপমানের শেষ। এই যে मेरे प्यारी बहना तो जा रही है ट्यूशन पर। मैं একটু হিন্দি কবা চাওয়া লাগতাম। বুনু তো চলে গেল, তারপর আমরা বাকি সবাই খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলা। তো এখানে যে আমাদের জলের যে দিয়ে যায় আর কি, জল তো দিয়ে গেলো, এটা এখানে তোলার চেষ্টা করছিলাম, তো পারছিলাম না। তোমাদের দাদাভাই একটু হেল্প করলো। আর এদিকে বলো তো কি, এমন করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিলো। তো তোমার দাদাভাইয়ের গাড়িটা নাকি নোংরা হয়ে গেছিলো, তাই আমাকে একটু মুছতে বললো। মানে আর কি এমনি উপরে উপরে একটু মুছবো, ধুবো না, কারণ আমি কি আর গাড়ি ধুতে পারি, আর এখন গাড়ি ধোয়ারও সময় নেই। তো এসে সানে আমি এদিকে একটু গাড়িটা মোছামুছি করছিলাম। আর রাস্তায় অনেক ধুলো, তাও পরশু দিন একটু বৃষ্টি হওয়ার পরে তাও একটু ধুলোটা কমেছে। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। এই দেখো বিছানার অবস্থাটা একবার দেখো। তো বিছানার অবস্থা একদম খুব খারাপ। এগুলো তোমাদের সব দাদা কাপড়, মানে সব এগুলো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়। কারণ বলো তো বন্ধুরা, এই ঘরে যেহেতু নতুন, এই যে আমার যে নতুন বিয়েতে যে গোদরেজটা দিয়েছিল, এটা পুরো এখন ফাঁকা পড়ে আছে। কারণ ও সব মানে জামা আগের ঘরে ছিল, যেহেতু এটা নতুন রুম, একদম নতুন ঘর,
তো ওইগুলো আর কি ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম। এখন এগুলো ভাঁজ করে এখানে রাখবো, কারণ এখন থেকে তো এখানেই থাকবে। তো সেগুলোই আজকে ভাঁজ করছি। আর বললাম না আজকে আমি বাড়ি যাব, মানে এখন আর আমার বাড়ি যাওয়া হচ্ছে না, খেতে খেতে একবার রাত্রে যাব। তো এগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমার সব কাজ বাজ কমপ্লিট করে রাত্রে বাতি দিয়ে এখন সব আমি কমপ্লিট করে, তোমাদের দাদাভাই আমাকে টাইম দিয়েছিল 7:30টার সময় ও আসবে। তো সেই মতো আমি রেডি হয়ে একটু রিলস বানাচ্ছিলাম, একটু আর কি আগে আগে রেডি হচ্ছিলাম। তেমন কিছু না, একটা কুর্তি পরে নিয়েছি, কারণ বন্ধুরা রাত্রে বাড়ি যাবো, কি আর দেখবে। আর আমি শাড়ি পরে যাই সবসময়, কিন্তু রাত্রে যাব আর এই জন্য বেশি কিছু করিনি, জাস্ট একটা সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি। তা এমন করতে করতে তোমাদের দাদাভাই চলে আসলো। তো যেমন অবস্থায় মিলে গিয়েছিলো ওরকম অবস্থায় এখন যাবে। তো আমি একদম ফুল রেডি, এখন আমরা রওনা দেবো। এখন মানে প্রায় 8টা বাজে। ঘোরা দাও, নাহলে লাগবে চাকাতে। চলো। তারপর বাড়ির পথে রওনা দিলাম, গিয়ে একটা দিনাটাতে একটা 12 বাজার দোকানে থেমে ওখানে একটু 12 ভাজা নিচ্ছিলাম। কেন জানি না আমার খুব খেতে ইচ্ছে করছিলো, আর বাড়ির জন্য একটু বড়া আর ঘুগনি নিলাম। সাথে অন্য কিছু নিয়েছি, কিন্তু বাড়ির জন্য একটু বড়া ঘুগনি নিলাম। তো বলতে বলতে প্রায় আমরা বাড়ি চলে এসেছি। দীর্ঘ অপেক্ষার ফলে তো বাড়ি এসলাম। চলো, বাড়িতে মনে হয় না কেউ আসে। হ্যাঁ বুঝতে পারছি, দরজা খুলে দিল, দেখলে না? এই যে আমাদের এখানে বিম অনেকগুলো ছিঁড়ে রাখছিল বিক্রি করার জন্য। ও তোমরা এখনো যাওনি? এই যে আমার বোনও এখানে এন্ট্রি দিচ্ছে, আর এখানে যে মা রেডি হচ্ছে। এরা মনে হয় এদের কোনো ইনভিটেশন আছে, এই জন্য। তো এই যে আমি অনেক দিন পরে এই যে আমার এই যে টিপ রাখা আটাওয়ালা আয়নায় অনেক দিন পর দেখা। তো বুনু হয়ে যায় তার জন্যে এখানে হচ্ছিল আসে একটু ঘুগনি বড়া নিতে চাইলাম, দোকানে বড়া শেষ। আর হচ্ছিল কি, আর এগুলো কি ছিল? হ্যাঁ চানা স্যালাড। বড় ঘুগনিটা তো আমরা ভাত দিয়ে খাবো, স্যালাডটা তো বাবার জন্য, চানাটা তো মার জন্য। হ্যাঁ এই যে এখানে বাবা টিভি দেখতেছে, আমাদের এই যে বড় একটা টিভি। তারপর বাড়ির সবাই চলে গেল অন্নপ্রাশন বাড়ি, ওদের একটা অন্নপ্রাশন বাড়ি ইনভাইট ছিল। তো আমরা দুজন তারপরে মানে ভাত খাবো, তাই রান্না করে গিয়ে দেখলাম কী কী রান্না করেছে। তো বেশ ভালোই রান্না করেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ভাত বাড়ছিলাম, আর কারণ ও রাত্রিবেলা আমাকে রেখে বাড়ি যাবে, তখন বাজে প্রায় 10টা। তো এখানে দেখলাম আছে বাঁধাকপি, মানে বাঁধাকপির ঘন্ট করেছিল। আর এখন না বাঁধাকপি পাওয়াই যায় না, কারণ বন্ধুরা চৈত্র মাসের শেষে বাঁধাকপি খুব কমই পাওয়া যায়। আর বাঁধাকপিটাও কিন্তু রান্না করেছিল বেশ। আর এখানে ছিল ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, যেটা আমার অল ফেভারিট। মানে একদম কি বলবো, সত্যি আমার আলু ভাজাটা সবসময়ই ভালো লাগে। মানে ভরা পেটেও যদি একটু আলু ভাজা দিয়ে ভাত দেয় তাও কিন্তু আমার ভালো লাগে। আর এখানে রয়েছে মাংস। তো মাংস রান্না করে রেখে গিয়েছিলো, যেহেতু জামাই আসবে এরকম একটা ব্যাপার। তো আমরা খেতে বসবো, এদিক মধ্যে চলে এসেছে বাড়ির লোক, মানে ওরা নেমন্তন্ন বাড়ি থেকে চলে এসেছে। তো এই যে এখানে আমি ওকে খেতে দিয়েছি, আর এদিকে আমি বেড়ে নিয়েছি, সাথে একটু আলোচনাও করেছে দেখলাম। আর এই যে এখানে ঘুগনি দোকানে যে নিলাম। তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল, মানে তখন 10:30টা বাজে। তো অন্ধকার রাত, বুঝতেই পারতেছো। বাড়ি যাওয়ার পরে আমরা আমাদের যে স্কুটিটা, সেটা 2 বোন মিলে বাড়িতে ঢোকানোর চেষ্টা করছি। মানে বাবা একটু গেছে বাইরে, তো স্কুটিটা বাইরে এসে, যেহেতু অনেক রাত হয়েছে আর অন্ধকার, তো দুজনে একদম
ঠেলে ঢোকানোর চেষ্টা করতেছি যে ঢুকাতে পারি নাকি, তবে অবশেষে মানে চেষ্টা করলে কি না হয়। তবে আমরা পেরেছি দুজনে, যতই এখন কষ্ট হোক। তার মানে আমি ঢোকাতে পারি, যেহেতু আমার হাতে মোবাইল ছিল আর বোনের হাতে হ্যান্ডেল, তো অনেক কষ্টের ফলে স্কুটিটা বাড়ির ভিতরে ঢুকাতে পেরেছি। আমাদের মিশন সাকসেস। তারপর মা আর আমি মিলে এখানে বিম পরিষ্কার করতেছি। তোমাদের আমি বাড়ি ঢোকার পথে দেখালাম এখানে অনেকগুলো বিম ছিঁড়ে রেখেছিল। এগুলো সব পাতা, তারপরে বিমের যে ডাটা হয়, এগুলো সব একসাথে তাড়াহুড়ো করে জমির থেকে তুলে এনে রেখেছিল। এগুলো আজকে আমরা পরিষ্কার করে রাখছি, যে কালকে আর কি সকাল সকাল বাবা নিয়ে যাবে বাজারে, তাই জন্য আজকে পরিষ্কার করে রাখছি যাতে কালকে তাড়াতাড়ি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন।